বিকালের চটজলদি খিদা মিটাতে তৈরি করতে পারেন চিড়া দিয়ে দারুণ মজাদার এরকম সুন্দর সুস্বাদু একটা নাস্তা রেসিপি, যেটা কিনা হবে একদম মোচমোচে। আর এটা খেতে এত মজা, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর এটা বন্ধুরা তৈরি করা কিন্তু খুব সহজ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই। আর রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। এখানে আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 বাটি চিড়া। এখানে আমি পাতলা সাদা যে চিড়া হয় সেটা নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু লাল মোটা চিড়াটা নিতে পারেন। এখন চিড়াগুলোকে আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চিড়াগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর অল্প একটু পানি রেখেছি, এতে করে চিড়াটা ভিজে খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিটের ভিতরে কিন্তু চিড়াটা একদম নরম হয়ে যাবে ফুলে। এই তো দেখুন আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর চিড়াগুলো কিন্তু একদম ফুলকো হয়ে গেছে আর নরম হয়ে গেছে। চিড়াটা এমনভাবে ভিজাতে হবে যাতে কোনো রকম পানি না থাকে। এই তো এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা সেদ্ধ করা আলু। এখানে আমি ছোট সাইজের 4টা সেদ্ধ আলু দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারেন, এতে করে কিন্তু এটা আরও পুষ্টিকর হবে আর খেতেও ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে আমি একটা টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি 2টা, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে আমি লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আদা বাটা আর রসুন বাটা, এটা 1/2 চা চামচ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। আপনারা চাইলে কিন্তু এখানে ম্যাগি মশলাটাও দিতে পারেন। আপনারা যদি কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না পান সেক্ষেত্রে কিন্তু এখানে চাউলের গুঁড়া বা বেসনও দিতে পারেন। এই তো এখন সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে মিশিয়ে নিব। এই তো এখানে কিন্তু চিড়াটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে আসব আর হাতে একটু তেল মাখিয়ে তারপর আমি নাস্তার শেপটা দিয়ে নিব। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী নাস্তার শেপটা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নাস্তার শেপটা দিয়ে নেবেন। আমি এখানে একটু ডো নিয়ে নিচ্ছি, তারপরে হাত দিয়ে এরকম লম্বালম্বি করে কিন্তু করে নিচ্ছি নাস্তাটা। আপনারা চাইলে কিন্তু গোল চ্যাপটা যেরকম ইচ্ছা ওরকম করে তৈরি করতে পারেন। এই তো আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর এদিকে আমি চুলায় কিন্তু আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি চুলার আঁচটা হাই আছে রেখে কিন্তু নাস্তাগুলা ভেজে নিচ্ছি। নাস্তাগুলা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া দেওয়া যাবে না, যখন একটা পাশ একটু বাদামি হয়ে আসবে তখন কিন্তু এই নাস্তাটা আমরা উল্টে দেব। আর এই নাস্তাটা ভাজতে বেশি সময় লাগে না, চুলার আঁচটা হাই হিটে রেখে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিলে কিন্তু নাস্তাটা একদম মুচমুচে হয়ে যাবে। এই তো দেখুন এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতো নাস্তাটা ভেজে নিয়েছি। আর অবশ্যই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা হাইয়ে রেখে তারপর ভেজে নিয়েছি। আমার এখানে নাস্তার কালারটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর এসেছে আর নাস্তাটা হয়েও গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল জড়িয়ে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা চিড়া কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি থাকে। আপনারা চাইলে কিন্তু বিকালের চটজলদি খিদা মিঠাতে এরকম একটা চটপটা নাস্তা তৈরি করে নিতে পারেন। এটা চায়ের সাথে খেতে পারেন, আবার শুধু এমনিতেও খেতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এখন বিকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা পরে এই ঠান্ডা কিন্তু আমরা এরকম ভাজা পোড়া নাস্তা খেতে অনেক বেশি পছন্দ করি। আর দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।